তো এখন প্রিপেয়ার করছি চিকেন সালামি আর চিকেন সসেজ, তার বেসটা বেসিক্যালি। তো অনেকটা বুকের মাংস নিয়ে সেটাকে পেস্ট করেছি পেঁয়াজ দিয়ে, সাথে একটু আদা রসুন বাটা, নুন আর গোলমরিচ, ব্যাস। তার সাথে ডিম দিয়ে ওটাকে মিক্স করে নিয়েছি। এবার এরকম একটা ফয়েল পেপার নিয়ে তার মধ্যে বেশি বেশি করে চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে সুন্দর করে রোল করব। টাইট করে রোল করব যাতে কোনো রকমভাবে ওর মধ্যে জল বা কোনো কিছু না ঢুকতে পারে। এটাকে সুন্দর করে হালকা হাতে রোল করে নিয়ে তারপর দুদিক থেকে চকলেটের মতন মুড়ে দেবো। দেখো এরকম বেলুনের মতন দেখতে। তারপরে সেম প্রসেসে একটু ছোট ছোট ফয়েল পেপার নিয়ে আমি ফিশ ফিঙ্গারের মতন করে লম্বা লম্বা করে রোল করব, যাতে সেটা আর কি সসেজের মতন করে খাওয়া যায়। এটা না খুবই ভালো, আর স্টোর করেও রাখা যায়, ফ্রোজেন করে রাখা যায়। আমি মাঝে মধ্যেই বাচ্চাদের জন্য এরকম রেডি করে রাখি, তাতে আমার ব্রেকফাস্ট বানাতে বা ওদের স্ন্যাক্স দিতে সুবিধা হয়। এই দেখো বেশ খানিকটা সসেজ হয়েছে, আর একটা আমি রেখেছি, সেটাকে আমি সালামি করব। বেসটা কিন্তু একই, কোনো চেঞ্জ নেই। এখানে জল ফুটিয়ে রেখেছি, সেটার মধ্যে সবগুলো টপ টপ দিয়ে দিচ্ছি। এবারে ওটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রাখবো, রেখে ওটাকে একটু কুল ডাউন হতে দেবো। বেশিক্ষণ ওরকমভাবে রাখবো না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ওটাকে জল থেকে তুলে বার করছি। তোমরাও ট্রাই করে দেখতে পারো, কারণ ভীষণ ইজি বানানো আর খুব হেলদিও। আর বাইরের যে চিকেন সসেজ বা সালামি আমরা পাই, সেটার মধ্যে এত বেশি প্রেজারভেটিভ থাকে। আমি না ঠিক বাচ্চাদেরকে দিতাম আগে, তখন জানতাম না বলে, যে থেকে জেনেছি না সে থেকে আর দিই না। এবারে ওদের জন্য একটু ওয়াটার পোচ করছি, বেসিক্যালি জলের মধ্যে ডিমটা দিয়ে ভাজা, মানে তেলটা অ্যাভয়েড করে জাস্ট জলের মধ্যে ডিমটা দিয়ে করা। আর এদিকে একটু হোয়াইট বাটার দিয়ে আমি ওই সসেজেসগুলো একটুখানি টস করে নেবো। আমার মেয়ের আর ছেলের দুজনেরই এই ধরনের ব্রেকফাস্ট ভীষণ পছন্দ। ওরা লুচি তরকারির থেকে বেশি এইসব ভালোবাসে। দেখো এক্সপ্রেশনটা দেখি। আজকে পছন্দ হয়েছে না ব্রেকফাস্টটা? চলো চলো চলো। সসেজটা কেমন আছে? ঐশী আজকে হ্যাপি? আমি সসেজ করে রেখেছি তোমাদের জন্য, সালামি করে রেখেছি।